হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রুবাইয়াস টিনি ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অফিস আউটিং এ আমরা কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম এন্ড কি কি খেয়েছিলাম সবকিছু দেখার জন্য আজকে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। এই তো সকাল সকাল ঘুম ঘুম চোখে আমরা একদম রেডি রওনা করার জন্য নাহিদ আপুও চলে এসেছে। আর আউটিং এ সারাদিন আমাদের অনেক অনেক অ্যাক্টিভিটিস ছিল, এর জন্যই হাড়িগুলা উঠানো হচ্ছে। আর এই তো সবার লাস্ট আমাদের ফারহানা আপু, সে অলওয়েজ লেট। আমাদের আরেকটি গাড়ি অলরেডি ফুল হয়ে গিয়েছিল, তাই আমরা দুইজন গেলাম একটু সবার সাথে দেখা করার জন্য। এই তো তাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা পুরা রাস্তা অনেক মজা করতে করতে গিয়েছি। আর এই হচ্ছে আমার বস, ইনি যেখানে আছে সেখানে মজা না হওয়ার কোনো অপশনই নেই। মজা করতে হলে এনার্জিটাও দরকার, এর জন্য আমরা একটু নাস্তাও করে নিলাম। দেন এই তো আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশন ভাওয়াল রিসোর্টে। We are finally. Thank you, everyone. এই তো আমাদের সব জিনিসপত্র এখানে এনে রাখা হচ্ছিল। আর আমাদের এই আউটিংটা ছিল মেনলি 2 days 1 night, বাট আমরা যেহেতু 3টাই মেয়ে গিয়েছিলাম তাই আমরা আগে থেকে ডিসিশন নিয়েছিলাম আমরা রাতে ব্যাক করব, মানে আমরা একদিন থাকবো। আর এই গরমে এমন একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেখে পুরা কলেজটা ঠান্ডা হয়ে গেল। দেন আমরা বেরিয়ে পড়লাম ছবি তোলার জন্য। আর এই রিসোর্টটা যেমন বড় তেমনি সুন্দর, আর আমার সবচেয়ে পছন্দ হয়েছিল এই দোলনার কর্নারটা। আমরা 3জন তো এখানে বসে অনেকক্ষণ দোল খেয়েছি আর গল্প করেছি, ইভেন অনেক ছবিও তুলেছি। এই পাখিটার নাম আমার ঠিক জানা নেই, কিন্তু পাখিটা অনেকক্ষণ ধরে বসে বসে চুপ করে খাচ্ছিল, কিন্তু আমরা যে তাকে এত ডিস্টার্ব করছিলাম যে একটু পরে সে অ্যাংরি হয়ে গেল। এই তো দেখেন আমরা মানুষ হয়ে পাখিটার সাথে বানরের মতো বিহেভ করছিলাম। বাইরে প্রচন্ড গরম ছিল, তাই চেক ইন টাইম হওয়ার সাথে সাথে আমরা রুমের চাবি নিয়ে তাড়াতাড়ি রুমে চলে গেলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। এই তো আমরা চাবি হাতে পেয়ে গেলাম, আর আমাদের ভিলা ছিল 3 নাম্বার জোনে 307 নাম্বার ভিলা। আমরা যেহেতু রাতে স্টে করব না, ব্যাক করব, তাই আমাদের 3 জনের জন্য একটাই ভিলা ছিল। এই হচ্ছে রুমের ফুল ভিউ। আর রুমের মধ্যে মোটামুটি প্রয়োজনীয় অনেক কিছুই ছিল। ফ্রিজ ছিল, আলমিরা ছিল, টেবিল ছিল, এন্ড ফ্রুটসও ছিল খাওয়ার জন্য, চা কফি সবই ছিল। আর আমার একটা অভ্যাস, আমি কোথাও গেলে সবার আগে ওয়াশরুম চেক করি, আর এখানের ওয়াশরুমটা অনেক ভালো ছিল। আর এই বেলকনিটা তো আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে, মানে বেলকনিটা দেখার সাথে সাথেই আমার মনে হচ্ছিল যে এখানে বসে 1 কাপ চা আর কফি হাতে নিয়ে প্রিয়জনের সাথে সারা বিকেল পার করে দেওয়া যায় গল্প করতে করতে। তো আপনারা বুঝতেই পারছেন আমি আমার হাজবেন্ডকে কতটা মিস করছিলাম। আর এইদিকে আমাদের প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে, তাই আমরা ফ্রেশ হয়েই সবার আগে লাঞ্চের জন্য চলে গেলাম ওদের রেস্টুরেন্টে। আর এমন প্রকৃতির মাঝে বসে লাঞ্চ করতে কার না ভালো লাগে আপনারাই বলেন। তো আমি ফার্স্টেই ওদের ডেজার্ট সেকশনটা দেখছিলাম। ডেজার্টে পুডিং, মিষ্টি, ফিরনি এন্ড ব্রাউনি ছিল। দেন এইদিকে সালাদ ছিল অলমোস্ট শেষের দিকে, কারণ আমরা অনেক দেরি করে গিয়েছিলাম। আরো ছিল অনেক ধরনের ভর্তা, ভাত, মাছ এন্ড ফ্রাইড রাইস, চিকেন কারি, বিফ কারি, অনেক কিছু ছিল। এই তো লাঞ্চ শেষ করে সবাই মাঠে চলে গেল কিছু অ্যাক্টিভিটিস করার জন্য, আর আমরা 3জন এই ফাঁকে চলে গেলাম সুইমিং করার জন্য। ওদের পুলটা অন্যান্য রিসোর্টের চেয়ে একটু বেশি সুন্দর আর বড়, আর এই গরমে সুইমিং করার লোক তো সামলানোই যায় না। এই তো আমি সাথে সাথে একটা ঝাপ করে লাফ দিলাম, আর লাফ দেওয়ার সাথে সাথে আমার নাক মুখ দিয়ে পানি ঢুকে পুরো একাকার। হুট করে কোত্থেকে যেন নাহিদ আপু থাপাস করে একটা লাফ দিল, আমি তো একদম পুরো ভয় পেয়ে গিয়েছিলাম তার লাফ দেখে। আর অন্যদিকে ফারহানা আপু, সে পানি এত ভয় পায় যে আমরা কোনোভাবেই তাকে নামাতে পারি নাই। আর ওইদিকে নাহিদ আপু তাকে অনেক বোঝানো ট্রাই করতেছে যে দেখেন এতটুকু পানি, বেশি পানি না, কিচ্ছু হবে না, তাও সে নামে নাই। তো লাস্ট পর্যন্ত ফারহানা আপুকে বুঝাতে আমরা ব্যর্থ হয়ে আমি আর নাহিদ আপু দুইজনই সাঁতার কাটছিলাম আর মজা করছিলাম। খুব বেশি মজা করেছি আমরা দুইজন। ফারহানা আপু এটা পুরোটা মিস করেছে।
মিস করেছে বললে ভুল হবে, কারণ ফারহান আপু পাশেই বসেছিল কিন্তু সে পুলে নামে নেই। আর এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টির মধ্যে পুলে ঝাপাঝাপি করার মজাটা একটু বেশি হয়ে থাকে। আর এই ওয়েদারটা আমার খুব বেশি পছন্দ। তো যাই হোক, সুইমিং শেষ করে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে বারান্দায় 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। চা খেয়েই আমরা 3 জন তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আমাদের সন্ধ্যার প্রোগ্রামের জন্য, কারণ সন্ধ্যায় আমাদের অনেক প্রোগ্রাম ছিল। আমরা 3 জন সারাদিন নিজেদের মতোই ঘোরাঘুরি করেছি। এইদিকে অফিসের যত অ্যাক্টিভিটিস প্ল্যান করা ছিল আমরা কোনো কিছুতে অ্যাড হতে পারিনি, তাই লাস্টে ভাবলাম একটু ব্যাডমিন্টন খেলাটাই দেখে আসি। প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আলাদা প্রাইস ছিল, এর জন্য এই গরমের মধ্যে তারা ব্যাডমিন্টন খেলতেছে। এরপর শুরু হলো আসল মজা, আমাদের লটারি সিস্টেমও ছিল। তো সেমিনার রুমে সবাই চলে গেলাম। কয়েকজন টিকিট ফেলার পরে আমিও গেলাম টিকিট ফেলতে। তো আমি একটা করে ফেলছিলাম আর একটু উলট পালট করে দিচ্ছিলাম। তো পাশ থেকে একজন বলছিল যতই ঝাঁকাঝাঁকি করো কোনো লাভ নাই। তো দেখেন আপনারা, শুধু আমি না, সবাই ঝাঁকাঝাঁকি করছিল, কারণ লটারি বলে কথা, কোনটা লেগে যায় বলা তো যায় না। তো টিকিট ফেলানোর পরেই আমাদের মেন প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল। আর মেন প্রোগ্রামের ফার্স্টেই ছিল হচ্ছে যারা আমাদের কোম্পানিতে লং টাইম সার্ভিস দিয়েছে, লাইক 5 ইয়ার্স এর উপরে, তাদেরকে একটা প্রাইজ এন্ড সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো প্রাইজ দেওয়া দেখে আমি তো অবাক যে আমরা মাত্র 5-6 জন বাদে ম্যাক্সিমাম 5 ইয়ার্স এর উপরে সার্ভিস দিচ্ছে। ইটস নট আ জোক, একটা কোম্পানিতে এতদিন সার্ভিস দেওয়া, ইটস রিয়েলি গ্রেটফুল। আমরা লাস্ট থেকে শুরু করব, ইট মিন্স 20। আমাদের লাস্ট গিফট নাম্বার ইজ 20, সো আমরা 20 থেকে শুরু করব। আমরা যদি ফার্স্ট থেকে শুরু করি এক্সাইটমেন্ট কিন্তু চলে যাবে। সো কাউন্টডাউন স্টার্ট। এইদিকে আরেকজন দেখেন টিকিটের বন্যা ভাষায় দিছে, মানে অ্যানাউন্সমেন্ট হবে আর সে টিকিট চেক করবে সে কোনটা রেখে কোনটা পেল। আমার এসব লটারি টটারি জীবনও লাগে না, তাও সবার দেখা দেখে নিয়েছিলাম, কিন্তু যারা যারা পেয়েছে তাদের আনন্দ দেখে নিজেরই অনেক আনন্দ লাগছিল। লাস্টে 7, মাঝখানে কি? মাঝখানে যাবেন তো 32 0327 0327 ফার্স্ট প্রাইজ। আর এটা ছিল হচ্ছে ঢাকা টু কলকাতা কাপের এয়ার টিকিট। আর দেখতেই পেলেন আপনারা সে কতটা খুশি হয়েছে, আর খুশি হওয়াটাই স্বাভাবিক। লটারি শেষ করে আমরা ডিরেক্ট ডিনারে চলে গেলাম। আর ডিনারটা আমাদের স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল, অনেক বেশি মজা ছিল। লাইভ মিউজিক সাথে ডিনার, পুরো ভাইবটাই অন্যরকম ছিল। প্রোগ্রাম অনেক রাত পর্যন্তই চলছিল, কিন্তু আমরা যেহেতু ব্যাক করব তাই ডিনারটা শেষ করে কয়েকটা গান শুনেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। আর এত রাত্রেবেলা আমরা 3টা মেয়ে একা ঢাকা ব্যাক করবো সে গাজীপুর থেকে, তাই আমার টিমের সিনিয়রও আমাদের সাথে ঢাকায় ব্যাক করলো। তো এই ছিল আমার অফিস আউটিং এর ফুল ভিডিও, যার কিছু স্পেশাল মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই আমাকে সাপোর্ট করবেন এন্ড অনেক অনেক ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।